কোন কোন জায়গায় কোন কোন দফায় কোথায় কোথায় কবে কবে ভোট একটু যদি গোটা দেশ জুড়ে আপনাদের দেখিয়ে দিই তাহলে আপনারা জানতে পারবেন। যেখানে ভোট 7 দফায় হবে এবং এক দফায় ভোট হচ্ছে অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর, অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, দাদর নগর হাভেলি এবং দিল্লিতে। এই কটা জায়গায় এক দফাতেই ভোট হয়ে যাচ্ছে এবং গোয়া, গুজরাট, হিমাচল প্রদেশ, হরিয়ানা, কেরালা এবং লাক্ষাদ্বীপ এই কটা জায়গায় এক দফায় ভোট হয়ে যাবে এবং আরও এক দফায় ভোট হবে লাদাখে, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড, পুদুচেরি এবং সিকিমে। এই কটা জায়গায় এক দফায় ভোট হয়ে যাবে বলে জানা গিয়েছে। আরও যেরকম আপনাদের জানালাম তামিলনাড়ু এবং পাঞ্জাবেও এক দফায় ভোট হয়ে যাবে। এছাড়া তেলেঙ্গানা এবং উত্তরাখণ্ড এই কটা জায়গাতেও এক দফায় ভোট হয়ে যাবে। যদিও আমাদের রাজ্যে 7 দফায় ভোটের কথা বলা হয়েছে এবং একই সঙ্গে উত্তরপ্রদেশ এবং বিহারেও 2 দফায় ভোট, যেখানে একবার আপনাদের দেখিয়ে দেবো। কর্ণাটকে হচ্ছে ভোট, ছত্তিশগড়ে ভোট হচ্ছে 2 দফায়, অসমে 3 দফায় ভোট হচ্ছে। ছত্তিশগড় এবং অসম সেখানে 3 দফায় ভোট হচ্ছে এবং একই সঙ্গে 4 দফায় যেখানে ভোট ওড়িশা, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড এই কটা জায়গায়, এই 3টে রাজ্যে 4 দফায় ভোট হবে। 5 দফায় ভোট হবে মহারাষ্ট্র এবং জম্মু কাশ্মীর। 5 দফায় ভোট হবে এই 2 রাজ্যে। একই সঙ্গে 7 দফায় ভোট আপনাদের আগেই জানালাম পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশ এই 3 রাজ্যে 7 দফায় ভোট হবে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে জানানো হচ্ছে। আমরা আরও আপডেট নিয়ে নেব। নির্বাচন কমিশনের তরফে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে এবং একই সঙ্গে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলা হয়েছে জানবো এবং একই সঙ্গে বাংলায় কোথায় কবে ভোট সেটাও জানবো। আমাদের সঙ্গে নিউজ ডেস্ক থেকে, ইলেকশন ডেস্ক থেকে রয়েছে আত্রেই এবং রাজীব রয়েছেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে। সরাসরি শুধু একটু রাজীবের কাছে যাব, ঠিক কোন কোন নয়া পদক্ষেপ শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে এই লোকসভা ভোট করতে ইলেকশন কমিশন এবার নিচ্ছে? রাজীব। এবার সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন করার জন্য সব্যসাচী জাতীয় নির্বাচন কমিশন অনেকগুলি নতুন পদক্ষেপ নিয়েছে এবং একটি মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি বলেছেন যে রক্ত স্নান তারা বন্ধ করতে চান এবং সেই লক্ষ্যেই তারা অনেকগুলি পদক্ষেপ নিয়েছে। তবে প্রথম যে পদক্ষেপ সেটি অন্য বিষয়, সেটি হলো 85 বছরের বেশি যাদের বয়স এবং যারা 40% বেশি শারীরিকভাবে বিশেষভাবে সক্ষম তাদের বাড়িতে ভোট দেওয়ার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। এটি এর আগে কয়েকটি জায়গায় পরীক্ষামূলকভাবে করা হয়েছে, কিন্তু এবার সারা দেশে সাধারণ নির্বাচনে এটির প্রয়োগ করা হবে এমনটাই কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার তিনি জানিয়ে দিয়েছেন। এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যারা প্রার্থী হবেন তাদের বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা থাকে তারা 3 বার সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে জানাবেন যে কি সেই মামলা, তাদের বিরুদ্ধে কোন কোন মামলা রয়েছে। এর আগে এমন বন্দোবস্ত কিন্তু নির্বাচন কমিশন করেনি। শুধু তাই নয়, এই বিষয়ে রাজনৈতিক দলগুলিকেও বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে কেন তারা অন্য প্রার্থী না করে ওই ফৌজদারি মামলা রয়েছে তাদেরকেই প্রার্থী করেছেন, কোন বাধ্যবাধকতায় করেছেন সেটি জানাতে হবে। নির্বাচনে যেহেতু হিংসা বরদাস্ত করা হবে না, তাই বাহুবল অর্থাৎ যে পেশি শক্তি, মাসল পাওয়ার, সেটিকে বন্ধ করার জন্য তারা কিন্তু পর্যাপ্ত সংখ্যক প্যারামিলিটারি ফোর্স, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা বলছে এবং নজরদারি চালানোর জন্য 24x7 সর্বক্ষণের জন্য কন্ট্রোল রুম জেলা স্তরে খুলছে এবং সব রাজ্য এবং জেলাগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যেন এই নির্বাচনের কাজে ভোট কর্মী হিসেবে কোথাও কোনোভাবে চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মীদের কাজে না লাগায়। এবং এর পরবর্তী যেটি বিষয় রয়েছে তা হলো অর্থবল। নির্বাচন কমিশন জানাচ্ছে যে সম্প্রতি 11টি রাজ্যের বিধানসভা নির্বাচনের যে অভিজ্ঞতা তাদের, সেই অভিজ্ঞতা থেকে তারা দেখছে যে 3400 কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। অর্থাৎ অর্থের কিন্তু একটা অপপ্রয়োগ হয়, কালো টাকা ছড়িয়ে পড়ে অর্থে ভোটারদের কেনার জন্য। এই বিষয়টিকে বন্ধ করার জন্য কেন্দ্রীয় এজেন্সিগুলিকে তারা পরামর্শ করেছে এবং সমস্ত বিমানবন্দর, রেল স্টেশনে বিশেষ নজরদারি চালানো হবে। ইনকাম ট্যাক্সের বিশেষ টিম এই নির্বাচন চলাকালীন তারা সক্রিয় থাকবে। একদমই। এবং আমি রাজীবের কাছে পরে আবারও আসবো, আমি একটু আত্রের কাছে সরাসরি চলে যাব, যেখানে এ রাজ্যে কবে কোথায় ভোট, কোন কোন জায়গায় কোন কোন দফায়, ইলেকশন ডেস্ক থেকে সরাসরি আত্রে। আর
কবে কোন দফায় কোন আসনে ভোট হচ্ছে এটার উপর আগ্রহ সকলের রয়েছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে গতবারও 7 দফায় হয়েছে এবং এবারও 7 দফায় ভোট হচ্ছে। তার মূল কারণ হচ্ছে এক তো শান্তিপূর্ণভাবে ভোট করানো, তাছাড়া ভূবৈচিত্র্য আমাদের রাজ্যে অনেক, পাহাড়, জঙ্গল, সমুদ্র, নদী, এই সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু এত দফায় ভোট করানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন, কারণ কেন্দ্রীয় বাহিনীকেও নামাতে হয় উপর থেকে নিচ পর্যন্ত। আমরা একেবারে প্রথম দফার ভোট দেখব, সেটা হচ্ছে 19শে এপ্রিল কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই তিনটে আসনে 19শে এপ্রিল প্রথম দফার ভোট। প্রথম দফার ভোট হচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। দ্বিতীয় দফায় চলে আসছি 26শে এপ্রিল, ভোট দেবেন রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং এর মানুষজন। রায়গঞ্জ, বালুরঘাট আর দার্জিলিং এই 3 আসনে ভোট হচ্ছে 26শে এপ্রিল। 7ই মে তৃতীয় দফার ভোট মালদা উত্তর, মালদা দক্ষিণ। মালদায় ভোট হয়ে যাচ্ছে 7ই মেতেই, আর কোনো আসন নেই, কিন্তু বাকি থাকছে মুর্শিদাবাদ, জঙ্গিপুরের একাংশে, অর্থাৎ মুর্শিদাবাদের 3টে আসনের মধ্যে 2টো আসনের ভোট কিন্তু এই 7ই মে তৃতীয় দফাতেই করাচ্ছে কমিশন। এবার 13ই মে সেখানে বহরমপুর, মুর্শিদাবাদের আরও একটি আসন, সেটাই ভোট হচ্ছে চতুর্থ দফায় 13ই মে। আর সঙ্গে ভোট হচ্ছে বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, আসানসোল, রানাঘাট, বোলপুর, বীরভূম। এটা চতুর্থ দফার ভোট 13ই মে। এই আসনের প্রার্থীরা, এই আসনের ভোটাররা তারা হচ্ছেন ভোট দেবেন। আর 20শে মে পঞ্চম দফার ভোট রয়েছে। এই ভোটে খুব ইন্টারেস্টিং আসন রয়েছে, বনগাঁ, ব্যারাকপুর এখানে রাখা হয়েছে, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, আরামবাগ, হুগলি। ব্যারাকপুর, শ্রীরামপুর নদীর এপার ওপার বলা যায়, তো এই গঙ্গা নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ভোট যেমন হচ্ছে, বনগাঁতেও ভোট হচ্ছে 20শে মে পঞ্চম দফায়। এবার আসবো ষষ্ঠ দফা 25শে মে। এটা একেবারে শুভেন্দু অধিকারীর গড় বলা হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে যেখানে ভোট হচ্ছে 25শে মে ষষ্ঠ দফা, যার মধ্যে তমলুক, কাথি, ঘাটাল রয়েছে ঝাড়গ্রাম, মেদিনীপুর, আর তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে ভোট রয়েছে 25শে মে ষষ্ঠ দফার ভোট। এবার একেবারে লাস্ট দফা, সেটা হচ্ছে ভোট হবে 1 জুন। সপ্তম দফা, অনেকগুলো কেন্দ্র রয়েছে এখানে। প্রথমে আমি যেটা শুরু করতে চাইবো ডায়মন্ড হারবার, তার মধ্যে রয়েছে দমদম, বারাসত, বসিরহাট, খুব ইন্টারেস্টিং হয়ে দাঁড়িয়েছে এই আসনটি। জয়নগর, মথুরাপুর, যাদবপুর, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। 7ই জুন সপ্তম দফার ভোট। আর একটু উল্লেখ করব আমি, তৃতীয় দফায় মাফ করবেন 1 জুন, আর তৃতীয় দফায় ভোট হবে একটি ভগবানগোলায়, সেটা বাইপোল হবে। আর সপ্তম দফা 1 জুন, অর্থাৎ এই লাস্ট দফায় ভোট হবে বরানগরে, বাইপোল হবে এখানে। একদম অনেক ধন্যবাদ। রাত্রে উপনির্বাচন রয়েছে এই 2 জায়গায়, ভগবানগোলা এবং বরানগরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।